আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর ক্যামেরার সামনে আসলাম। দীর্ঘ অনেক দিন যাবত আমি ক্যামেরার সামনে আসি না, কোনো ভিডিও পোস্ট করি না, একটু ব্যক্তিগত কারণে আর কি। তারপর দেখা যায় কর্মব্যস্ততার আরও নানান কারণে আমি কবুতর নিয়ে এখন ভিডিও পোস্ট করি না আগের মতো। যাক, আজকেও পোস্ট করতাম না। আর আমি ওইরকম এখন ছাদে কবুতরের সময়ও দিতেছি না আর কি, একটু কর্ম নিয়ে ব্যস্ত আছে নিজের। কবুতরগুলো আমার ছোটো ভাই আছে, ওরা দুজন দেখাশোনা করে। কিছুদিন আগে আমারে বললো যে ভাইয়া আমাদের চিলা এক দশকের বাচ্চা কবুতরটা উঠে গেছে গা আর কি। সন্ধ্যার আগ দিয়ে কবুতরগুলো যখন লক করতেছিলাম আমরা, তখন কবুতরটা উঠে গেছে আর কি। উঠে যাওয়ার পরে আর কবুতরটা বাসা নামতে পারে নাই। আশেপাশে কারো বাসায় পড়ছে ভাই, যেহেতু সন্ধ্যার টাইমটায়। এই যে আমার চিলানোর কবুতরটা আর কি, এক দশকের বাচ্চা ভাই, তখন মল্টিংয়ে ছিল কবুতরটার। কানির পাকটা ছিল না, কানির পাকটা উঠতেছিল। কবুতরটার পায়ে ভাই আমার নাম্বারে ক্লিপ ট্যাগ লাগানো ছিল। আমার বললো যে ভাই দেখো যদি কারো বাসায় পড়ে তো তোমার কল দিলে ফোনটা ধরে বইলো কোন জায়গার। আমি বললাম আচ্ছা ঠিক আছে, দেখুন নি যা। আমার বিশ্বাস ছিল যে পড়ার মতন এই বাচ্চাগুলো আমার, কারণ এই জেনারেশন মানে ভালো, এটার বাচ্চা মাইর খাই না আমি সহজে। খুব কমই বলতে যায় গেলে পড়ছে বাচ্চা। যাক, কবুতরটা যখন সকালে আসলো না, ভাবলাম হয়তো কেউ ধরা ফোন দিবে, বাট কেউ ধরা ফোন দিল না। আশেপাশে সবাই আমি জিজ্ঞেস করলাম, আমার শুভাকাঙ্ক্ষী কেউ বেশি স্বীকারই করলো না যে আমার এই বাচ্চাটা ধরছে। যাক, দীর্ঘ অনেক দিন যাবৎ কবুতরটা নিয়ে হয়তো লাগানোর চেষ্টা করছে। আমার পায়ের ক্লিপ নাম্বারটা ফালা দিছে, ক্লিপ ট্যাগ যেটা আমার নাম্বার ছিল। তারপর এই যে উনি যে কলপটা ইউজ করে, ওর কোনো বুকের কলপটা ইউজ করছে, এই যে দেখেন, সব থেকে বড় প্রমাণ। আমি তার নামটাও বলতে চাই না, আর কে ধরছে আমি তাও বলতে চাই না। সবশেষে একটাই কথা বলবো যে ভাই, আমার কবুতর আপনার বাসায় গেছে, আপনার কবুতর আমার বাসায় আসছে, এটাই নিয়ম আর কি। কবুতর ভাই বোবা প্রাণী, যাইতে পারে 19-20 কোনো ভুলভাল প্রান্তির কারণে। একটা কবুতর কয় টাকা ভাই? একটা কবুতর ধরে লোভ সামলাতে পারলেন না, কবুতর ধরে নগদ অস্বীকার করলেন। যাক ভাই, ভালো লাগলো। কবুতর তো ধরছিলেন, আমি আপনার বাসায় যাই না যাই না, দেখ আমি জানবো কীভাবে? যাক, জিজ্ঞেস করছিলাম, বলেন নাই। আপনার ইমান, আপনার ব্যক্তিগত ব্যাপার। যাক, কবুতর তো ভাই রাখতে পারলেন না আর কি, রাখতে তো পারলেন না ভাই। শুধু শুধু আমার চোখের সামনে এখন চোখে রেখে কথা বলতে পারবেন না, এটা হলো সবচেয়ে বড় আফসোস। ইভেন আমি জানি না আপনি আমার সামনে এসে কোন মুখে দাঁড়াবেন। আমি চাইলে আপনারা মেনশন করে দিতে পারতাম, আমার নাম বলে দিতে পারতাম, অনেক কিছু বলতে পারতাম। যাক, কিচ্ছু বললাম না ভাই। আল্লাহ আপনারে তৌফিক দান করুক, ন্যাক তৌফিক দান করুক। মানুষের কবুতর ধরে রাখান, এগুলো ঠিক না ভাই। রাখেন ভাই, বেশি সবাই কবুতর ধরে, মালিক পাওয়ার পরে কবুতর অবশ্যই দেওয়া দরকার। আশেপাশের কবুতর যেহেতু আমি খোঁজ করছি, কবুতরটা আমার বলা দরকার ছিল যে ভাই, আবার এমনি বলা ছিল যে ভাই তোর ছিল একটা কবুতর যে আমার বাসায় যদি আসতে দেয় আমি নটটা লাগাই। ভাই বইলেও নিতেন নি ভাই, এই কাজটা করা ঠিক হয় না ভাই মোটেও। আপনি লজ্জিত কী হবেন ভাই? লজ্জিত আমি এখন। আপনার কিছু বলার নাই আপনার ভাই, আপনার আল্লাহ অনেক হেদায়েত দেখ। আপনি ভাই ভালো হইন। দুই একটা 10 টাকা 20 টাকা 2 টাকার কবুতরের জন্য মানুষের সম্পর্ক নষ্ট করেন না। এটা তো ভাই 2 টাকার জিনিস, আজ আছে কাল নাই, এটা প্রভাব প্রাণী। আপনার আমার সম্পর্কটা অনেক মূল্যবান, এই 2 টাকার কবুতরের জন্য আমরা সম্পর্ক না নষ্ট করি। যাক ভাই, সবাই দোয়া করবেন আমার কবুতরগুলোর জন্য। এই যে আমার বাসার কালারিং একটা ছিল কবুতর, এই যে ছিল নর বাচ্চা, অনেক সুন্দর একটা কবুতর। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। কবুতরটা ব্যাক করছে প্রায় মাসখানেক প্লাস হবে, তারপর কবুতরটা আজকে পাক দিছে, আজকে এসে ব্যাক করছে। যাক, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।